নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটা দুর্দান্ত প্লেয়ারের কথা বলি, মোহাম্মদ সুহেল। এই মোহাম্মদ সুহেল অনূর্ধ্ব 23 ভারতীয় দলে কিন্তু মারাত্মক খেলেছে, দুর্দান্ত স্কিল, আপনারা সবাই দেখেছেন। তো এই প্লেয়ারটা এখন পাঞ্জাবে খেলছে আইএসএল এ পাঞ্জাবের হয়ে তার চুক্তি ছিল কিন্তু 2026-এর 31শে মে পর্যন্ত। কিন্তু মোহাম্মদ সুহেলের প্রসপেক্ট দেখে অনেক টিমই কিন্তু তার দিকে হাত বাড়াচ্ছে, সেই জন্য পাঞ্জাব কিন্তু এই প্লেয়ারটার সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল। শোনা যাচ্ছে আরো 4 বছরের জন্য পাঞ্জাবের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে মোহাম্মদ সুহেল। আমরা দেখছি যে সিনিয়রদের থেকে জুনিয়র প্লেয়াররাই কিন্তু বেশি আশা যোগাচ্ছে ভারতীয় ফুটবলে। কালকে যেমন আন্ডার 17-এর ছেলেরা ইরানকে হারিয়ে দিয়েছে, ভাবা যায় শক্তিশালী ইরানকে হারিয়ে তারা কোয়ালিফাই করেছে এশিয়া কাপে। ইরানের ফিফা র্যাঙ্কিং এখন 20 আর ভারতের 142। তো অবিশ্বাস্য কাজ করেছে কিন্তু ভারতের আন্ডার 17-এর ছেলেরা। ভারত এই গ্রুপ থেকে 7 পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ টপ করেছে, যেখানে কিনা ইরান, লেবানন, প্যালেস্টাইন, চাইনিজ টাইপের মতো টিম ছিল। ভারত প্রথম ম্যাচে তো প্যালেস্টাইনের সঙ্গে ড্র করেছিল 1-1 গোলে, তারপরে কিন্তু সেকেন্ড ম্যাচে চাইনিজ টাইপেকে তারা 3-1 গোলে হারিয়ে দিয়েছিল। কিন্তু থার্ড ম্যাচে 2 গোলে হেরেছিল লেবাননের কাছে। সেখান থেকে লাস্ট ম্যাচটা কিন্তু জিততেই হতো ভারতকে, কারণ এই গ্রুপ থেকে একটাই টিম কিন্তু মূল পর্বে যেত। তো ভারত জিতে কিন্তু অবিশ্বাস্য কাজটা করে দেখালো। কালকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একজন বাঙালি হয়েছে, বাঙালি গোলকিপার মসলন্দপুরের ছেলে রাজরূপ সরকার, ইরানের সাথে ম্যাচের সেরা হয়েছে। যাই হোক, এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল হবে কি হবে না এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন, অনেক চিন্তা। তো আইএসএল নিয়ে প্রশ্ন চিন্তার দিন শেষ। আমাদের কাছে যা সুখবর আসছে, এবছর কেন্দ্রীয় সরকারের তৎপরতায় আইএসএল কিন্তু হচ্ছেই। এবছরের মতো কিন্তু লিগটা চালু করে দেবে সরকার। সমস্যার সমাধানে কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লিগ কিভাবে চলবে, কি শিডিউল হবে, ব্রডকাস্টার, কমার্শিয়াল পার্টনার সবার সাথে কথা বলে কিন্তু একটা ড্রাফট তারা তৈরি করছে। এবার 23 ডিসেম্বর, আজকে তো 1 ডিসেম্বর, মানে আগামী পরশু কিন্তু সেই মিটিংটা হবে যেটার জন্য সবাই ওয়েট করেছিল এতদিন। ভারতের স্পোর্টস মিনিস্টার 23 ডিসেম্বর কিন্তু দিল্লিতে সবাইকে একটা মিটিং এ ডেকেছে। যারা যারা আইএসএল বা আই লিগের স্টেক হোল্ডার আছে সবাই কিন্তু সেই মিটিং এ এবার আসবে। যেমন আইএসএল এর ক্লাবরা আসবে, এফএসডিএল আসবে, যারা কমার্শিয়াল পার্টনার হবার দাবিদার তারাও আসবে, ব্রডকাস্টাররা আসবে, ওটিটি প্ল্যাটফর্মের মালিকরা আসবে, আই লিগ লোয়ার ডিভিশনের ক্লাব সবার মালিকরা কিন্তু ওই 23 ডিসেম্বর সেই সেম দিনে কিন্তু মিটিং এ উপস্থিত থাকবে, যেখানে ভারতের ক্রীড়ামন্ত্রী জানিয়ে দেবে কিভাবে এবারে আইএসএল বা অন্যান্য লিগগুলো হবে। তো এই একটা গুড নিউজ কিন্তু আসছে। তবে যা পরিস্থিতি, এই বছরে কিন্তু বিশাল বড় করে হয়তো আইএসএল হবে না, নতুন ভাবে শর্ট করে কিন্তু কোনো শিডিউল করে খেলাগুলো হবে। এবং যা শোনা যাচ্ছে 8ই জানুয়ারি থেকে 20শে জানুয়ারির মধ্যে কিন্তু লিগ শুরু করে দিতে চাইছে সরকার। তো এই সমস্ত আইএসএল ক্লাবদের 1 মাস মতো সময় হাতে দেবে প্রি সিজন করানোর জন্য, তারপরে কিন্তু লিগটা চালু হয়ে যাবে এবার, এবং চলবে মে মাস পর্যন্ত। এরকম একটা প্ল্যানিং কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি। এবার অনেকেই একটা নতুন জিনিস দেখছি, বলছে ওই সময় নাকি আইপিএল হবে, টি20 বিশ্বকাপ হবে, তো ফুটবল হবে কি করে? আরে ভাই, আইপিএল আর আইএসএল কিন্তু পাশাপাশি চলেছে এর আগেও। সঞ্জীব গোয়েঙ্কা তার টিমকে সল্টলেকে বসিয়ে খেলা দেখালো, আর পরের দিন সবুজ মেরুন জার্সি পরিয়ে ইডেনে খেলালো। তো আইপিএল আইএসএল তখন পাশাপাশি হলো কি করে? আর টি20 বিশ্বকাপ আমার মনে আছে সল্টলেকে আমরা ডার্বি দেখিয়েছি, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখেছি এর আগেও। তো এটা কিন্তু কোনো ব্যাপারই না। যারা এই হুজুগগুলো তুলছেন তারা কিভাবে বলছেন জানি না। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো আর মাত্র 3 দিন বাকি কিন্তু সেমিফাইনালের। তো এর মধ্যে আর প্র্যাকটিস ম্যাচ খেলা কিন্তু এখন সম্ভব হবে না, এবং ইস্ট বেঙ্গল কিন্তু নতুন একটা মাঠে প্র্যাকটিস করেছে। প্র্যাকটিস বলে এখন যে কয়েকটা জিনিস হচ্ছে, পাসিং হচ্ছে, রন্ডো ফুটবল হচ্ছে, আর দুটো দলে ভাগ করে কিন্তু ম্যাচ খেলানো হচ্ছে। এই মোটামুটি হচ্ছে কিন্তু প্র্যাকটিসে। এবং একটা জিনিস যেটা অস্কার অনেক দিন থেকে চেষ্টা করেছে, যে হিরোশিকে হেডে বল বাড়ানোর, সেটা কিন্তু এখন ভালোই রপ্ত করে নিয়েছে প্লেয়াররা। উইং থেকে বল ভেসে আসবে আর হিরোশি হেড মারবে। এই প্র্যাকটিসটা কিন্তু ভালোই হচ্ছে এখন। যাই হোক, প্র্যাকটিস নিয়ে আর বেশি কিছু বলবো না। নাওরে মহেশকে নিয়ে আমরা একটা কথা বলেছিলাম যে মাহেশের পায়ের পেশিতে টান ছিল, তাই তিনি রেস্ট নিচ্ছিলেন। কিন্তু বর্তমানে মাহেশ কিন্তু একদমই ফিট, সে কিন্তু প্র্যাকটিস করছে। বরঞ্চ আরেকটা বাজে খবর আছে, প্র্যাকটিসে কিন্তু জয় গুপ্তা চোট পেয়েছে। ডন বস্কোর মাঠে প্র্যাকটিস করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছে জয় গুপ্তা। চোট কতটা গুরুতর বোঝা যাবে কিন্তু আজকের পর। সেমিফাইনালে কিন্তু জয়কে রেখেই দল সাজাচ্ছিল অস্কার। এবার জয় গুপ্তা যদি চোটের জন্য খেলতে না পারে তাহলে তো সেটা কিন্তু খুব খারাপই হবে। তো আশা করি জয়ের চোটটা হয়তো অতটা গুরুতর নয়, সেমিফাইনালে খেলবে আশা করি। এবার দেখা যাক কি হয়, ক্লিয়ারলি কিন্তু কালকে সেটা বোঝা যাবে। যাই হোক, আজকের ভিডিওয়ে আপাতত এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।